এটা কততম এখানে আমার 2500 একটা ব্যাচ আছে। কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি। এর বয়স কতদিন হচ্ছে? 77 দিন বয়স হয়েছে আজকে, 77। যখন সাদা পানি প্রয়োগ করা লাগে তখন সাদা পানি আমরা প্রয়োগ করি, আর যখন আমাদের ওষুধ দেওয়ানো থাকতে হয় তখন আমরা ওষুধ দিয়ে থাকি আর কি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজ এখানে আছি 14তম ব্যাচে। এই মুরগিগুলো উনি পালন করে থাকে ডিম আনার জন্য। তো কিভাবে এই মুরগিগুলো পালন করে থাকে, কোন প্রক্রিয়া দিনের মাধ্যমে এই মুরগিগুলো পালন করে, সকল প্রকার ভ্যাকসিন সম্পর্কে আমরা খামারি কাছে শুনবো। আপনাদের জন্য এই ভিডিওটি এখন খামারি কাছে শুনবো উনি কিভাবে এই মুরগিগুলো পালন করে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার তম সেট এটা 14তম সেট আমার। এখানে কয় হাজার মুরগি আছে? এখানে আমার 2500 একটা ব্যাচ আছে, এটাই সবচেয়ে ছোট ব্যাচ আমার। এটা 2500 একটা ব্যাচ আছে। এই মুরগিটা আপনার কোন কোম্পানি? এটা মুরগি আমার হলো কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি। এটা কাজী হাইল্যান্ড এ গ্রেডের বাচ্চা। মুরগিগুলো পালন করতেছেন, এর বয়স কতদিন হচ্ছে? এটা আজকে বয়স হলো 77 দিন বয়স হয়েছে। এর যাবত ভ্যাকসিন কটা দিয়েছেন? এই যাবত ভ্যাকসিন আমি 11টা ভ্যাকসিন এখানে প্রয়োগ করা হয়েছে। একবারে বার্ড ফ্লু H5 থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার 11টা ভ্যাকসিন এ যাবত করছি আর কি। আপনার এই মুরগিগুলো ঠোঁট ছেঁকা দিয়েছেন কতদিন বয়সে? এটা আমি ঠোঁট ছাকা দিচ্ছি, আপনি 60 দিন বয়সে আমি ঠোঁট ছাকা দিয়েছি। এখন ঠোঁট ছাকা দেওয়া শেষ। এখন অবশ্য ঠোঁট ছাকা দেওয়ার পরে একটা ঘাস শুকিয়ে যায়। ঘাটা শুকিয়ে গেলে পরে ওনার মনে করেন যে পরিপূর্ণভাবে খাইতে পারে। আপনার বর্তমান খাদ্য দিতেছেন কি কি? আমি এটা খাদ্য দিচ্ছি কাজী গ্রুপের খাদ্য খাওয়াচ্ছি আর কি। বর্তমানে কাজী গ্রুপের ডিলারশিপ নেওয়া আছে, ওখান থেকে খাদ্যটা খাওয়াচ্ছি আর কি। আচ্ছা, দিনে আপনার এই 2500 মুরগি আপনার কত করে খাচ্ছে? এখন বর্তমানে প্রতিদিনে খানা খাচ্ছে কমের পক্ষে 100 গ্রামের একটু কম। পার পিস পার মুরগি পিস মুরগিতে 100 গ্রাম করে খাচ্ছে। তাহলে আপনার 100 গ্রাম খাদ্যের দাম কিরকম হচ্ছে? 100 গ্রামের খাদ্যের দাম হচ্ছে মনে করেন যে আপনার গ্রোয়ার খাওয়াচ্ছি, তো মনে করেন যে 100 গ্রাম খাদ্যের দাম হচ্ছে আপনার আমরা 3455 টাকা বস্তা হারে আপনার 50 কেজির বস্তা, যেটা ভাগ দিলে বাইরে হয়ে যাবে কতটুকু পরিমাণ। আপনি যে পানিগুলো দিতেছেন এই পানিগুলো কি সাদা পানি দিতেছেন না এর মধ্যে এটা অবশ্য সাদা পানি দিয়ে লালন পালন করা যায় না। সাদা পানি দিয়ে হাজার হাজার মুরগি কি সম্ভব? আপনার বাসায় দেখবেন আশেপাশে যারা মুরগি যারা পুষে থাকে আর কি, আমাদের মা বোনরা যারা পুষে থাকে, আর 10টা বাচ্চা অথবা 15-20টা বাচ্চা যখন হয়ে থাকে, তখন দেখবে যে অনায়াসে অল্পতে 2-4-20 দিনের মধ্যে তার রোগ ধরে যায় আর কি। যেমন গুটি হয়ে যায়, যেমন গুটি হয়ে যায়, অথবা চোখ কানা হয়ে যায়। অনেক প্রকার রোগ আছে, এই রোগগুলা আপনার বাসায় ধরে। 15-20টা বাচ্চা আপনারা তৈরি করতে পারেন না। আর আমরা হাজার হাজার মুরগি লালন পালন করে থাকি, এগুলো আমরা পুষে থাকি আর কি। আমাদের কোনো দেখা যাচ্ছে যে কোনো বেচা কোনো ক্ষয়ক্ষতি হয় না। এগুলো একটা ধারাবাহিক একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা ওষুধ প্রয়োগ করি আর কি। যেমন যখন সাদা পানি প্রয়োগ করা লাগে তখন সাদা পানি আমরা প্রয়োগ করি, আর যখন আমাদের ওষুধ দেওয়ানো থাকতে হয় তখন আমরা ওষুধ দিয়ে থাকি আর। আপনি পানি দিনে কয়বার করে দেন? আমি পানি দিনে 3বার করে দিই, যে ভোর 7টার দিকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 3বার পানি দিয়ে থাকি আর কি। সর্বমোট 3বার করে পানি দিই, সকাল দুপুর রাত রাত তিন বেলা পানি দিয়ে থাকি। আচ্ছা, আপনি যে মুরগিগুলো পালন করতেছেন এগুলো আসলে কিসের জন্য পালন করতেছেন আপনি? এগুলা আমি পালন করতেছি, আমার সেট আছে। আমার এই যাবত 55,000 মুরগির একটা সেট আছে। এই সেটে আমি ডিম দেওয়ার জন্য করি। এক সেট যখন আমার বয়স হয়ে যায়, চলে যায়, আবার নতুন এক বাচ্চা নিয়ে আসি, সেটা আবার একটা সেট চলে গেলে আবার পরবর্তীতে আর একটা সেট আমি এটা আমি উঠিয়ে দিই। এরকম করতে করতে তখন সাধারণ খামারিয়া যখন আমাদেরকে বলে যে ভাই আমাকে পুলেট লাগবে, এরকম 2-4 ব্যাচ করতে 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 এমন এক প্রক্রিয়া হয়ে গেছে এখন আমি সারা বাংলাদেশে ভালো মোটামুটি ভাবে আমি পুলেট বিক্রি করি আর কি। পুলেট বিক্রি করার জন্য আমি বেশ কিছু জায়গায়, বেশ কিছু বিভাগে, বেশ কিছু জেলায় আমি দিচ্ছি। মোটামুটি আমি ভালো রেজাল্ট পেয়েছি। রেজাল্ট পাওয়ার জন্য আমি আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালোভাবে এগিয়ে আছি আর কি পুলেট বিক্রির জন্য। পুলেট এরকম একটা জিনিস, পুলেট মনে করেন যে সততা দিয়ে আগাইতে হবে। সততা না থাকলে আপনার ব্যবসা হবে না। পুলেট বিক্রি করতে গেলে এগুলোকে সচ্ছল সুন্দরভাবে রাখতে হবে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে। যদি বাইসেস আপনি মুরগিগুলো বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনার
কি করবেন? যদি আমি বিক্রি করতে না পারি, আমার 55,000 সেট আছে, আমি অনায়াসে দেখা যাচ্ছে যে আমি আমার সেটা আমি তুলে ফেলি, এই মেলার জন্য আমি তুলে দিই। আপনি মুরগিগুলো যে পালন করতেছেন এর সর্বশেষ যে 12টা যে ভ্যাকসিন দিয়েছেন, এই 12টা ভ্যাকসিন মধ্যে সর্বশেষ ভ্যাকসিন কোনটা দিয়েছেন? 12টা ভ্যাকসিনের এটা মনে করেন যে H5 থেকে শুরু করে H5, রানীক্ষেত, গাম্বরো, কিল, এরকম করতে করতে 12টা ভ্যাকসিন আমি প্রয়োগ করছি। আর যারা ভাবতেছেন যে আমি পুলেট মুরগি সংগ্রহ করব অথবা পুলেট মুরগি কোথায় পাবো, আমি তাদেরকে জন্য আমি বলতেছি যে আপনারা যদি কোনো পুলেট মুরগি ক্রয় করতে যান, তাহলে যে বাঁশের যে একটা চাংড়া থাকে, এই চাংড়ার মুরগিটা আপনার সংগ্রহ করবেন। চাংড়ার মুরগিটা কেন সংগ্রহ করবেন, এই কারণে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। চাংড়ার মুরগিটা যদি পায়খানা করে, অনায়াসে দেখবেন যে উনি লিটারটা নিচে পড়ে গেছে। এখানে কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই আর কি, কোনো গন্ধ হবে না। আর নিচে যখন পড়ে যাবে, নিচে ফ্লোর আছে, পানি দিয়ে দিবে, অনায়াসে লিটারটা জায়গা অনুযায়ী চলে যাবে। আর যদি ফ্লোরে তৈরি করেন, ফ্লোরে যে বাচ্চাটা যারা তৈরি করে, তারা আমি মনে করি যে সেটাকে রোগ আক্রান্ত থাকে। ওইখানে মনে করেন যে ঠান্ডা লাগার একটা প্রক্রিয়া থাকে, সালমোলার একটা প্রক্রিয়া থাকে। ওইখানে খাদ্য খাচ্ছে, ওইখানে মনে করেন যে পায়খানা করতেছে, ওইখানে জীবাণু থেকে শুরু করে। আর জীবাণুর সাথে আপনি খাদ্য অথবা পায়খানা যদি এক জায়গায় থাকে, সেখানে যদি ওই মুরগিটা খায়, তখন মনে করেন যে পেট ট্রাবল হয়, সেখান থেকে মনে করেন যে ওনার পাতলা পায়খানা হয়। এইভাবে অন্তরে মুরগিটার গ্রোথটা নষ্ট হয়ে যায়, বডিটা নষ্ট হয়ে যায়, এইভাবে করে রোগটা থেকে যায়। আর যখন আমি চাংড়ার মধ্যে যে চাংড়াটা করা আছে, চাংড়ার থেকে আপনারা যদি পুলেট সংগ্রহ করেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে সুস্থ সবল মুরগি আপনারা পেয়ে যাবেন। এই কারণে পাবেন যে এখানে কত সুন্দর সচ্ছল পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আমরা এখানে লালন পালন করে থাকি। এখানে পায়খানা করার সাথে সাথে লিটারটা পড়ে যায় নিচে, লিটারটা পড়ে যাওয়ার জায়গায় কোনো অ্যামোনিয়া গ্যাস নাই, কোনো মনে করেন প্রক্রিয়া, কোনো গন্ধ বাসনা, কোনো কিচ্ছু নাই। এত সুন্দর সচ্ছল ভাবে আছে, দেখতেছেন কত সুন্দর ভাবে উনি লালন পালন করে থাকে। যারা আমার সহকর্মীগুলি আছে, যারা আমার কর্মচারীগুলি আছে, তাদেরকেও আমি ট্রেনিং প্রাপ্ত দিয়ে তাদেরকে আমার এগ্রো ফার্মে আমার ঢোকানো হয়েছে। তারা এভাবে আমি যেভাবে প্রচার করি ওইভাবে ওনারা কাজ করে। আপনি যে মুরগিগুলো বিক্রি করবেন, মুরগির প্রাইস গুলো কত করে নেবেন? এটা আমাদের সাপ্তাহিক একটা হিসাব আছে। আমাদের 43 টাকা একটা সপ্তাহ আছে। 43 টাকা সপ্তাহ হিসাবে আমরা যে কোনো বয়সের মুরগি আপনারা ক্রয় করতে চান, ওইভাবে আমরা যে বয়সে আসবে ওইভাবে আমরা দিয়ে থাকি আর কি। তো ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। যদি কোনো ক্রেতা বা কোনো খামারি বা নতুন বা পুরাতন খামারি যদি আপনার কাছে মুরগি কিনতে চায়, আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনবেন। তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। তো দর্শক, আমরা খামারির কাছে শুনলাম এই মুরগি পালন সম্পর্কে, উনি কোন প্রক্রিয়াধীন মাধ্যমে মুরগিগুলো পালন করে থাকেন। তো দর্শক, আপনি যদি মুরগি কিনতে চান বা নতুন খামারি হতে চান বা খামার করতে ইচ্ছুক, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমরা এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে মুরগিগুলো দিয়ে থাকি। যদি আপনি মুরগি কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।